বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ দীর্ঘকাল ধরে মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের হাতে বন্দী ছিল। সাধারণ মানুষের ধারণা ছিল এই তিন দেশের বাইরে বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অন্য কারো প্রবেশ প্রায় অসম্ভব। কিন্তু চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বৈশ্বিক সংঘাতের ডামাডোলে বিশ্বমঞ্চে সম্পূর্ণ নতুন এক সমীকরণ হাজির হয়েছে। বর্তমান বিশ্বের রাজনৈতিক ও সামরিক রূপরেখা এমনভাবে পরিবর্তিত হচ্ছে যেখানে প্রথাগত সামরিক বাজেট বা অর্থনীতির আকার দিয়ে ক্ষমতার বিচার করা যাচ্ছে না। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমান বিশ্বের চতুর্থ পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে ইরান। আর এই উত্থান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য চরম হতাশা ও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের এই অভূতপূর্ব উত্থান এবং পশ্চিমা বিশ্বের এই অসহায়ত্বের মূল ভিত্তিটি বুঝতে হলে সরাসরি হরমুজ প্রণালীর দিকে নজর দিতে হবে। ওমান ও ইরানের মধ্যবর্তী এই সরু জলপথটি মূলত পুরো বিশ্বের অর্থনীতির প্রধান লাইফলাইন। আন্তর্জাতিক জ্বালানি বাজার এই একটিমাত্র জলপথের উপর কতটা নির্ভরশীল তা সাধারণ হিসাবের বাইরে। পরিসংখ্যান বলছে বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এর প্রায় 20% এই পথ দিয়েই পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্রমাগত আগ্রাসী আচরণের সরাসরি জবাব হিসেবে ইরান এই হরমুজ প্রণালীতে নিজেদের নিরঙ্কুশ এবং একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তেহরান খুব ভালো করেই জানে বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করার জন্য এই প্রণালীটি পুরোপুরি বন্ধ করার কোনো প্রয়োজন তাদের নেই। সমুদ্রপথে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজের ওপর নিখুঁত আঘাত অথবা কেবল সামরিক উপস্থিতির কঠোর ঘোষণায় আন্তর্জাতিক বাজারের চিত্র মুহূর্তের মধ্যে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের এই আংশিক অবরোধের ফলাফল ইতোমধ্যেই পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে ভয়াবহ মাত্রায় আঘাত হানতে শুরু করেছে। সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে বিমা বা ইন্স্যুরেন্স একটি বিশাল নিয়ামক হিসেবে কাজ করে। হরমুজ প্রণালী এবং সংলগ্ন এলাকায় ইরানের সরাসরি উপস্থিতির কারণে আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলো বাণিজ্যিক জাহাজগুলোর যুদ্ধকালীন ঝুঁকির খরচ বা ওয়ার রিস্ক প্রিমিয়াম আকাশচুম্বী করে দিয়েছে। নিরাপত্তার এই চরম অভাব এবং বিপুল আর্থিক খরচের কারণে এই রুটে জাহাজ চলাচল ইতোমধ্যে 90% পর্যন্ত কমে গেছে। আধুনিক গ্লোবাল সাপ্লাই চেইন বা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা শুধুমাত্র তেলের মজুদের উপর নির্ভর করে টিকে থাকে না, এটি সম্পূর্ণভাবে নির্ভর করে তেলের নিরবচ্ছিন্ন এবং স্থিতিশীল সরবরাহের উপর। যখনই সরবরাহের এই নির্ভরতা ভেঙে পড়ে তখন সেটি আর কেবল সাধারণ কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মুহূর্তের মধ্যে তা এক বিশাল ভূ রাজনৈতিক সংকটে রূপান্তরিত হয়, যার সরাসরি ভুক্তভোগী হয় পশ্চিমা দেশগুলোর সাধারণ জনগণ। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে যায় এবং প্রতিটি জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। সমুদ্রপথে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে বিশাল বিমানবাহী রণতরী এবং ডেস্ট্রয়ার তৈরি করেছে। কিন্তু হরমুজ প্রণালীর মতো সরু জলপথে আমেরিকার এই বিশাল সামরিক বহর একেবারে অকেজো প্রমাণিত হয়েছে। হাজার হাজার বাণিজ্যিক জাহাজকে আলাদাভাবে পাহারা দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষে বাস্তবসম্মতভাবে পুরোপুরি অসম্ভব একটি কাজ। এটি অত্যন্ত ব্যয়বহুল এবং লজিস্টিক দিক থেকে পুরোপুরি অকার্যকর। বিপরীত দিকে ইরানের যুদ্ধ পদ্ধতি অত্যন্ত আধুনিক এবং সাশ্রয়ী। মাত্র কয়েক হাজার ডলার মূল্যের কয়েকটি সুইসাইড ড্রোন বা মাঝারি পাল্লার এন্টি শিপ মিসাইল ব্যবহার করেই তেহরান পুরো পশ্চিমা সরবরাহ ব্যবস্থাকে অচল করে দিতে সক্ষম। লাখ টাকার ড্রোন দিয়ে কোটি টাকার পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার এই পদ্ধতি ইসরায়েল এবং আমেরিকার সামরিক কর্তাদের রাতের ঘুম পুরোপুরি কেড়ে নিয়েছে। পেন্টাগন এখন বুঝতে পারছে বিপুল অর্থ খরচ করে মহাসাগরে আধিপত্য বিস্তার করা গেলেও এমন সরু এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথে ইরানের মতো শক্তির সামনে তাদের অত্যাধুনিক প্রযুক্তিও হার মানতে বাধ্য। পাশ্চাত্যের দেশগুলো এখন হারে হারে টের পাচ্ছে যে পেশি শক্তি দেখিয়ে বা সামরিক আগ্রাসন চালিয়ে মধ্যপ্রাচ্যের এই জলপথ উন্মুক্ত রাখা যাবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতিমধ্যেই প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী বা এই অঞ্চলের অন্যান্য সামুদ্রিক রুটগুলো নিরাপদ করা সম্ভব নয়।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই সমস্যার সমাধান করতে হলে ইরানের সাথে সরাসরি কূটনৈতিক আলোচনা এবং সমন্বয়ের কোনো বিকল্প নেই। একজন শীর্ষস্থানীয় পশ্চিমা নেতার মুখ থেকে এমন স্বীকারোক্তি মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রকাশ্য পরাজয়ের দলিল। এটি প্রমাণ করে মধ্যপ্রাচ্যের জলসীমায় এখন আর ওয়াশিংটনের কোনো নিয়ন্ত্রণ অবশিষ্ট নেই, বরং তেহরানের ইশারাতেই নির্ধারিত হচ্ছে বিশ্ব বাণিজ্যের গতিবিধি। আমেরিকার এই অক্ষমতা ইসরায়েলকেও এক চরম হতাশায় ফেলে দিয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে তাদের প্রধান মিত্র খোদ নিজেদের অর্থনীতি বাঁচাতেই এখন হিমশিম খাচ্ছে। জ্বালানি সরবরাহের এই বিঘ্ন বিশ্ব অর্থনীতিতে কতটা ভয়াবহ রূপ নিতে পারে তা অতীতের ইতিহাস ঘাটলে পরিষ্কার হয়। এশিয়া মহাদেশের বৃহৎ অর্থনৈতিক পরাশক্তি যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত এবং চীন তাদের জ্বালানি চাহিদার বিশাল অংশের জন্য এই অঞ্চলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালীর সরবরাহ ব্যবস্থা দীর্ঘস্থায়ীভাবে বাধাগ্রস্ত হলে এই দেশগুলোর উৎপাদন খাত পুরোপুরি স্থবির হয়ে পড়বে। অর্থনীতি বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় স্ট্যাগফ্লেশন, অর্থাৎ বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে অথচ অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্যের কোঠায় নেমে আসবে। কলকারখানা বন্ধ হয়ে যাবে এবং বিশ্বব্যাপী বেকারত্বের হার ভয়াবহ রূপ নেবে। 1970-এর দশকে আরব দেশগুলোর তেল অবরোধের কারণে পশ্চিমা বিশ্বে ঠিক এমন একটি সংকটের সৃষ্টি হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ইরান যদি পুনরায় সেই একই অবস্থার সৃষ্টি করে, তবে এবার এর প্রভাব হবে আরও কয়েক গুণ বেশি ধ্বংসাত্মক। পশ্চিমা বিশ্বের অর্থনীতির মেরুদণ্ড এই একটিমাত্র ধাক্কায় পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হবে। সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন এক বিশ্বজোটের আত্মপ্রকাশ। বিশ্বমঞ্চে ইরান, রাশিয়া এবং চীনের স্বার্থ এখন একই বিন্দুতে এসে মিলেছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী বিশ্ব জ্বালানি বাজারে ইরানের নিয়ন্ত্রণ রয়েছে প্রায় 20% এবং রাশিয়ার হাতে রয়েছে 11%। এর সাথে যদি চীনের বিপুল অর্থনৈতিক প্রভাব যুক্ত হয়, তবে এই তিন দেশের মোট বিশ্বের প্রায় 30% জ্বালানি সরবরাহ সরাসরি নিয়ন্ত্রণ করবে। এটি কোনো সাধারণ বাণিজ্যিক চুক্তি নয়, বরং এটি পশ্চিমা অর্থনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার একটি সুস্পষ্ট রূপরেখা। এই দেশগুলো যদি নিজেদের মধ্যে একটি অভিন্ন জ্বালানি জোট বা কার্টেল তৈরি করে, তবে বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দু চিরতরে ওয়াশিংটন থেকে সরে গিয়ে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের এই নতুন জোটের হাতে চলে আসবে। পশ্চিমা বিশ্বের ক্ষমতা তখন তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একক আধিপত্য চিরতরে বিলীন হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এমন এক গোলক ধাঁধা তৈরি করেছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ তাদের সামনে খোলা নেই। আমেরিকা এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে তাদের সামনে বিকল্প হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ইরানের বিরুদ্ধে সরাসরি দীর্ঘমেয়াদী এবং সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়া, যা আমেরিকার নিজেদের অর্থনীতিকেই পুরোপুরি ধ্বংস করে দেবে। অন্যদিকে তাদের একমাত্র পথ হলো মাথা নত করে ইরানকে বিশ্বের চতুর্থ পরাশক্তি হিসেবে মেনে নেওয়া। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত কোনোভাবেই সাধারণ কোনো আঞ্চলিক যুদ্ধ নয়, এটি মূলত পুরো বিশ্ব ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন করে সাজানোর এক চূড়ান্ত অধ্যায়, যেখানে আমেরিকা ও ইসরায়েলের অহংকারের পতন ঘটছে এবং বিশ্বমঞ্চে ইরানের অবিসংবাদিত উত্থান একটি অকাট্য সত্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় পশ্চিমাদের আধিপত্য এখন কেবলই অস্তগামী সূর্যের মতো, আর সেই শূন্যস্থান দখল করে নিচ্ছে নতুন এই পরাশক্তি।